আমরা যদি ঘরে বসে থাকি, 4 দলে বসে শুধু মিটিংই করি, তখন আমাদের দাবি আদায় হবে না। তবে দাবি আদায় করতে হলে কিছু তো ফর্মুলা অবশ্যই পালন করতে হবে। তাদের থেকে যদি গভর্নমেন্ট তারা যদি না দিয়ে পারে, তার তো চেষ্টাই থাকবে যে আমরা না দিয়ে পারি, তাহলে তো ভালোই হয়। আর যদি দেওয়ারই চেষ্টা করতো, ইউনিট সরকার আমাদের জন্য যে বাজেট রেখে গেছেন, সেই বাজেটের সাথে আমি মনে করি বেশি টাকা লাগতো না। এই বাজেট আর কিছু টাকা যদি অ্যাড করে আমাদের জন্য বাজেট রাখে, তাহলে এই ভাঙিয়া টাকে এগুলো আসতো না। আমি মনে করি এগুলো কিছুই না, এগুলো মিডিয়ার তৈরি। তার আগে এখনো প্রশাসন থেকে কোনো রকম আলোচনা, কোনো রকম কথা বলা হয় নাই যে আমরা 2 ভাগে দেবে, 3 ভাগে দেবে, এটা নিয়ে আমরা কথা না বলি। আর মিডিয়ার সাথে যদি আমরা তাল মিলাই, তখন গভর্নমেন্টও তারা মনে করবে যে আমরা তো তাদের সাথে একই সুর আছি, তো আমরা ওইভাবেই দেই, আমরা ওই পথে না যাই। আমি বড় ছোট একটু গল্প বলি, মানে কথা বলার ভাগের বলতে হয় মাঝে মাঝে, আমরা কিছু নেবেন না। এক সাপ চিন্তা ভাবনা করতেছে যে আমি একটু মুড়িদ হই, সবাই যখন পীরের মুড়িদ হয়, আমি একটু মুড়িদ হই, দেখি যে আমি পার পাই কিনা। তাই পীরের বাড়িতে গেছে। আর সাপের কি মুড়িদ বানায় কোনোদিন? ওর কাম হয়েছে মানুষের কামড় দেওয়া, মানুষের ক্ষতি করা। আর পীর সব তো বুঝে গেছে, বলতে যে ঠিক আছে, তোর আমি মুড়িদ বানামু, তোর কিছু দিন অপেক্ষা করতে হবে, আমি তোর দেখবো। 3 মাস পর্যন্ত তুই কোনো কাউকে কামড়াতে পারবি না, কোনো রকম ক্ষতি করতে পারবি না, তাইলে তোর আমি মুড়িদ বানাবো। তো শীতের দিন সাপ তো মনে করে যে জমির মধ্যে টানটানি রয়েছে। তা গ্রামের বাড়িতে যারা ওই যে ধান কাটা, অনেক সময় শীতকালে খুব ভরে পড়ে যায়, হ্যাঁ, আদান দেওয়ার পর ধান কাটতে যায়, তাহলে ধান মানার জন্য সোডা দরকার হয়। আমাদের দেশে সোডা বরিশালের বাসায়। এখন ওইটা অন্ধকার তো, আমি তো বুঝতেছে না, মনে করছে কালারটা কি পড়েছে, এইটাই মনে হয় সোডা। তো ধান ভালো করে ভাঙছে, ধান ভাঙতে যে ওর ঘর ভাঙছে। ওই ঘর ভাঙালে গেছে পীরের বাসায়, যাই বলতেছে, ধর আপনি আমার বলছেন কে কামড় দিতে পারবো, কে ক্ষতি করতে পারবো না, আমার তো ঘর ভেঙে লাইছে। কারো বেটা তোর কামড় দিতে মানা করছি, তোর কি ফোস করতে মানা করছি? তুই যদি ফোস করতি, ওই আমার 30 হাত লাভ দিয়ে দূর চলে যেত। আমরা আন্দোলন করব, আমরা তো ফোর্স করতে অসুবিধা নাই। আমরা সরকার জানমালের ক্ষতি করবো না, আমরা ফোর্স করে সরকার জানান দিব যে আমরা একতা আছি, আমার দাবি আদায়ের জন্য আমরা যা কিছু করবো ইনশাল্লাহ করবো। সেটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা বড় পরিসরে একটা প্রেস কনফারেন্স করবো, ওখানে জানান দেবো আমরা কি করতে পারি, ওখানে হুঙ্কার দেবো যে আমাদের নেতৃত্ব যদি আদায় না হয়, তা আমরা পরবর্তী পদক্ষেপ কি নেবো, সমাবেশ করবো না বৃহৎ আন্দোলন যাবো, সেটা ওখানে আমরা ইনশাল্লাহ করবে। ধন্যবাদ। আমার কথা বলতে ক্ষমা করতে দেখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।